সব জায়গায় আমরা ডোর টু ডোর ঘুরছি। যাদের নাম নেই লিস্টে তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করুন, ছাড়বেন কেন? এবং সুপ্রিম কোর্ট তো কালকে বলেছেন যে আপনাদের 13টা ডকুমেন্ট যেটা আছে সিইসি তাছাড়াও যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেগুলো নিয়ে গিয়ে আপনারা আবেদন করুন, ট্রিব্যুনাল বিচার করবে। আর বিচার না হলে তখন সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি। আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সব কিছু সামলানো। সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছে। হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ ইলেকশন কমিশনকে দিয়ে। তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। আমি আমাদের যারা আছে বিএলএ 1, 2 যেভাবে কাজ করেছে, লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে। যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে, এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, এবং ট্রিব্যুনালে তারপরে আমরা ফাইট করব আপনাদের জন্য। কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে? এইটুকু বিশ্বাস নেই, এইটুকু ভরসা নেই, এইটুকু আস্থা নেই? আপনারা কি চান বাংলাটা বিজেপির হাতে তুলে দিতে? যদি না চান তাহলে আমায় কথা দিন শান্ত থাকবেন। কাকে কান নিয়ে পালালো বলে সেই কাকের পেছনে ছুটবেন না, ওটা বিজেপির কাক। সব জায়গায় আমরা ডোর টু ডোর ঘুরছি। যাদের নাম নেই লিস্টে তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করুন, ছাড়বেন কেন? এবং সুপ্রিম কোর্ট তো কালকে বলেছেন যে আপনাদের 13টা ডকুমেন্ট যেটা আছে সিইসি তাছাড়াও যদি আরও কোনো ডকুমেন্ট থাকে সেগুলো নিয়ে গিয়ে আপনারা আবেদন করুন, ট্রিব্যুনাল বিচার করবে। আর বিচার না হলে তখন সুপ্রিম কোর্ট দেখবে। কিন্তু কালকের একটা ঘটনা সব ঘটনাটাকে নষ্ট করে দিয়েছে। আমি জানি না কারা এটা করেছে, প্ল্যান করে করেছে ডেফিনেটলি।
আমি তো নিজেই কিছু জানি না। আমার খুব মনে হচ্ছে একমাত্র মানুষ ছাড়া আর কেউ আমার সাথে নেই, সবটাই কেড়ে নিয়েছে। এবার ওরা ইলেকশনটা বাতিল করার চক্রান্ত করছে। একটা ঘটনা নিয়ে বলে দিচ্ছে সারা রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা খারাপ। একটা ঘটনা আপনারা বানাবেন আর সেই ঘটনা নিয়ে সারা বাংলার বদনাম হবে। এটা কেন হবে, কেন হবে, কেন হবে? প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম। আর ইলেকশন কমিশন আপনারাই নিযুক্ত করেছেন, যাদের দেখেছেন যারা আসলে কাজ করতো তাদের সব তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছেন, কেরালায় পাঠিয়ে দিয়েছেন। যারা চিনতো জানতো, আপনারা ভুলে গেছেন এত সহজ নয় সব কিছু সামলানো। সবাই সব কিছু পারে না। আপনি ইলেকশনের কাজটা করুন, ল অ্যান্ড অর্ডার ভালো থাকতে দিন। যারা ভালো কাজ করে আমার কাছে সবাই সমান। আমি আইপিএস আইএসদের মধ্যে ভাগাভাগি করি না। আমার খারাপ লাগছে নতুন ডিজি সিএস আপনারা তৈরি করেছেন, তাকে শোকজ করেছে। হোম সেক্রেটারি আপনারা করেছেন, ডিজি আপনারা করেছেন, সিপি আপনারা করেছেন, এসপি আপনারা করেছেন, আইসি আপনারা করেছেন, বিডিও আপনারা করেছেন। তারা জানবে কি করে নতুন এসে কোথাকার কি জিওগ্রাফিক ডেমোগ্রাফি? বাংলার ডেমোগ্রাফি জানেন না, আর আপনারা বলছেন ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। টোটালটাই অমিত শাহ করিয়েছে, টোটালটাই চক্রান্ত অমিত শাহ। ইলেকশন কমিশনকে দিয়ে তাকে রেজিগনেশন করতে হবে। আই ডিম্যান্ড, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর রেজিগনেশন ডিম্যান্ড করছি। অপদার্থ একটা স্বরাষ্ট্রমন্ত্রী, বর্ডার আটকাতে পারে না, দেশকে বাঁচাতে পারে না, শুধু বিজেপি করতে গিয়ে দেশটা সর্বনাশ করে দিয়েছে। নোটবন্দি করেছে, এখন ভোটবন্দি করছে, মানুষকে তার ভোটাধিকার কেড়ে নিচ্ছে। কালকে তো সুপ্রিম কোর্ট বলেছে, আপনারা কি দেখেন না যে ভোট দেওয়াটা মানুষের সাংবিধানিক অধিকার? সুপ্রিম কোর্টের সেই জাজমেন্টকে রেসপেক্ট দিন, দিয়ে অ্যাপ্লাই করুন। আমি আমাদের যারা আছে বিএলএ 1, 2 যেভাবে কাজ করেছে, লিস্ট দেখুন কার কার নাম বাদ গেছে। তাদের কেউ জাজেদের কাছে যাবেন না দয়া করে। যার অ্যাপ্লিকেশন সে গিয়ে জমা দেবে, এবং যাদের অ্যাডজুডিকেশনে নাম আছে, অনলাইনে যাদের নাম আছে, এবং ট্রিব্যুনালে তারপরে আমরা ফাইট করব আপনাদের জন্য। কেন ভাবছেন না যে আমি আছি মাথার উপরে?